হ্যালো বন্ধুরা, আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর তোমরা থাম্বনেল টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমি কিসের ওপর ভিডিওটা বানিয়েছি। হ্যাঁ বন্ধুরা, শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর মিউজিয়ামের উপর ভিডিওটা বানানো হয়েছে। আমরা কিন্তু হেঁটেই রবীন্দ্রনাথ ঠাকুরের মিউজিয়ামে যাব। আর পাশেই এই যে কিছু দূরে মেলাটা হয়েছিল, আর মেলার প্যান্ডেলও খোলাখুলিও চলছিল। কারণ বন্ধুরা, মেলা শেষ হয়ে গেছিল দুদিন আগে। আর আমরা কিন্তু বোলপুরে ঘুরতে এসেছি, কারণ বন্ধুরা এখানে কিন্তু আমার মানে দিদিভাইয়ের বাড়ি। দিদিভাই কিন্তু বোলপুরের মেয়ে। আমরা 4-5 দিনের জন্যই বোলপুরে এসেছি। আর আমার কিন্তু বন্ধুরা মেলার ভিডিও দেওয়া আছে, তোমরা যারা যারা দেখোনি এখনও নতুন বন্ধুরা তা ঝটপট গিয়ে আমার চ্যানেলে দেখে নিতে পারো। তো যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু সবে স্টার্ট করেছি। আর প্রায় 5 থেকে 6 কিলোমিটার কিন্তু আমাদের হাঁটতে হয়েছে। তো হেঁটেই বেশ ভালোও লাগছিল, আর পরিবেশটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল, একটা গ্রাম্য গ্রাম্য পরিবেশ। আর আমরা কিন্তু প্রায় অনেকটাই চলে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের মিউজিয়াম। আর তোমরা এখানে কিভাবে আসবে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, সাথে থেকো। তাই বন্ধুরা ফুল ভিডিও দেখার অনুরোধ রইল, না হলে তোমরা কিন্তু বুঝতে পারবে না। আর এটা হলো বিশ্বভারতীর ক্যান্টিন। দেখো এখানে কত লোক বসে আছে, এখানে কিন্তু খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কি অসাধারণ লাগছে পরিবেশটা। আর এনার কাছে জিজ্ঞাসা করছি কোন রাস্তা দিয়ে গেলে ভালো হয় শর্টকাট, কারণ বন্ধুরা আমাদের প্রচুর হাঁটতে হয়েছে আগে, সেই কারণে। আর আমরা কিন্তু ম্যাপ দেখেই আমরা রাস্তা দেখছি, জানছি কেন বন্ধুরা, কারণ আমি কিন্তু এই প্রথম রবীন্দ্রনাথ ঠাকুরের মিউজিয়ামে যাচ্ছি। আর আমি এই বোলপুরে কিন্তু প্রথমবারই এসেছি। তো আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের মিউজিয়ামে কে যাচ্ছি সেটাও তোমাদের সাথে বলবো। আমি যাচ্ছি, তোমাদের দাদা ভাই যাচ্ছে, আর আমার দিদি ভাইয়ের কাকার ছেলে, আর তোমার দাদা ভাইয়ের হলো ভাইপো। আমরা 4 জন মিলে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের মিউজিয়ামে যাচ্ছি। তো বন্ধুরা আমরা কিন্তু আরেকটা গেটের সামনে এসেছি, এইটা হলো ছেলেদের হোস্টেল। তো চলো এবার যতটা পারবো ভিতরটা দেখানোর চেষ্টা করব, কারণ বন্ধুরা এখানে ক্যামেরা অ্যালাউ নেই, তবু আমি লুকিয়ে যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা আমরা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের মিউজিয়ামের কাছাকাছি পৌঁছে গেছি। আর এখানে দেখো কত লোক, এরা বিভিন্ন পর্যটক, এরাও রবীন্দ্রনাথ ঠাকুরের মিউজিয়াম দেখতে এসেছে। আর গাইড এনাদেরকে বোঝাচ্ছে মিউজিয়ামের ভিতর কি আছে। তো বন্ধুরা আমরা কিন্তু এরপরে যাব সেই মিউজিয়ামে, আর তোমরা সাথে থেকো। এবার সব কিছুই মিউজিয়ামের সম্বন্ধে আমি যতটা তথ্য এখান থেকে জানতে পেরেছি সব কিছুই বলবো। এই যে আমরা চলে এসেছি, আর দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড়ও হয়েছিল। এরপরে তোমাদেরকে শেয়ার করব তোমরা এখানে কিভাবে আসবে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের মিউজিয়ামে। তো চলো যাক কথা না বাড়িয়ে। তো বন্ধুরা কলকাতা থেকে শান্তিনিকেতনের দূরত্ব প্রায় 150 কিলোমিটারের মতো দূরত্ব, এবং কলকাতা থেকে ট্রেনে শান্তিনিকেতনে আসতে হলে প্রায় 3 ঘন্টা মতো সময় লাগে। তবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই শান্তিনিকেতনে প্রতিষ্ঠাতা করেছিলেন তিনি কলকাতা জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করলেও এই শান্তিনিকেতনেই জীবনের বেশিরভাগ সময়টা কাটিয়ে দিয়েছিলেন। তো বন্ধুরা শান্তিনিকেতনে এখন সারা বছরে প্রায় দেশ বিদেশ থেকে বিভিন্ন পর্যটকের ভিড় লেগেই থাকে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথা মেনেই এখনও গাছতলাতেই ক্লাস হয় পাঠশালার মতোই। তো বন্ধুরা আজকে তোমাদের বলবো যে এই শান্তিনিকেতনে যে রবীন্দ্রনাথ ঠাকুরের মিউজিয়াম বা সংগ্রহশালা আছে, এই সংগ্রহশালা কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্বন্ধে, অর্থাৎ এই মিউজিয়ামের সপ্তাহে কয়দিন খোলা থাকে এবং কটা থেকে কটা পর্যন্ত ভিজিটিং আওয়ার্স, এবং এই টিকিটের মূল্য কত, এবং এখানে কি দেখতে পারবে, এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে এই ভিডিওতে তোমাদের সাথে সমস্ত কিছু তথ্য তুলে ধরব। তবে বন্ধুরা এই ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল, না হলে তোমরা জানতে পারবে না সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা আমরা কিন্তু অলরেডি ভিতরে ঢুকে পড়েছি, আর ভিতরের পরিবেশটা যা অসাধারণ। আর আমি যতটা পারবো ঘুরে তোমাদেরকে দেখাবো বন্ধুরা, তো সাথে থেকো।
তো বন্ধুরা অর্থাৎ শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত এর ভিজিটিং টাইমিং হলো সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত। মাঝে দুপুর 1টা থেকে দুপুর 2টো পর্যন্ত লাঞ্চে ব্রেক থাকে এবং ভিজিটিংয়ের সময় আধ ঘন্টা টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায়। বা বড়দের জন্য টিকিটের মূল্য 100 টাকা করে এবং স্টুডেন্ট হলো টিকিটের মূল্য 10 টাকা করে। বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু অনেক পর্যটক এসেছিল দেশ বিদেশ থেকে, কারণ বন্ধুরা এই সময় কিন্তু মেলাও চলছিল, সেই কারণে প্রচণ্ডই ভিড় হয়েছিল এই রবীন্দ্রনাথ ঠাকুরের মিউজিয়ামে। তো বন্ধুরা যা দেখো অসাধারণ আর প্রচুর বড় এলাকা নিয়ে এই মিউজিয়ামটি। বন্ধুরা তোমাদের সাথে আরও একটা কথা বলে দিই, আমার কিন্তু এই ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল, কারণ বন্ধুরা মাঝে আমার শরীরটা ভালো ছিল না বলে আমি ভিডিওটা কিন্তু আপলোড দিতে পারিনি। তো বন্ধুরা এরপরে যাওয়া যাক। এখানে কিছু নিয়মগুলি আছে, তবে অবশ্য এই নিয়মগুলির প্রত্যেকেই মেনে চলা উচিত। এই মিউজিয়ামের ভেতরে দেখতে পারবে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাপ্ত নোবেল পুরস্কারের প্রতিকৃতি এবং তার নামকৃত স্মারকলিপি। এছাড়াও তার বিভিন্ন সময়ে আঁকাচিত্র বা বিভিন্ন সময়ের লেখা পাণ্ডুলিপি বা সাহিত্য, কবিতা, আবৃত্তি এবং তিনি যে সমস্ত বাড়িগুলি ব্যবহার করেছেন, যেমন ওনার শ্যামলী, উদীচী, এই সমস্ত বাড়ি এবং তার মূল্যবান বিভিন্ন রকমের সামগ্রী সমস্ত কিছু সযত্নে এই মিউজিয়ামের মধ্যে সংরক্ষিত আছে। এবং এই মিউজিয়ামের পরিবেশ এতটাই শান্ত যে সম্পূর্ণরূপেই নীরবতা পালন বা নীরবতা বজায় রাখা উচিত। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে বেশ একটা ফুলের গার্ডেন, সবাই ফটো তুলছিল আর আমি তোমাদের দাদাভাইকে বললাম আমিও ফটো তুলবো, তো তোমাদের দাদাভাই আমাকেও ফটো তুলে দিল। তো বন্ধুরা প্রচণ্ড রোদও ছিল আর বেশ একটু গরম গরমও লাগছিল। এরপরে চলো রবীন্দ্রনাথ ঠাকুরের তোমাদের কিছু জিনিস দেখাবো। এখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, আর আমি যতটা পারবো তবুও তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা তো সাথে থেকো। তো বন্ধুরা এরপরে তোমাদের দেখাবো রবীন্দ্রনাথ ঠাকুরের বৈঠকখানা, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর বসে আলোচনা করত। এই যে হলো রবীন্দ্রনাথ ঠাকুরের বৈঠকখানা। তো বন্ধুরা আমি কিন্তু লুকিয়ে চুকিয়ে ভিডিওটা বানাচ্ছি, দেখতেই পাচ্ছ কত সুন্দর। আর সেই স্মৃতিগুলো কিন্তু এখনও ধরে রেখেছে, সব জিনিস এখনও সেইভাবেই রয়েছে। মনে হচ্ছে জিনিসগুলো আজকে তৈরি করা জিনিস, তোমরা দেখেই বুঝতে পারছো। আর অনেক সুন্দর এই বৈঠকখানাটা, তোমরা দেখে কমেন্টে বলবে কেমন লাগলো এই রবীন্দ্রনাথ ঠাকুরের বৈঠকখানা। এই গেটের ভিতরে কি আছে কিন্তু বোঝা যাচ্ছে না, কারণ বন্ধুরা এখানে তালা চাবি মারা আছে, সব গেটেই তালা মারা। আমি যতটা পাচ্ছি তো দূর থেকে ভিডিওটা বানানোর চেষ্টা করছি, তবু ওনারা বকছিল, এই ভিডিও বানাতে দিচ্ছিল না। তো আমি যতটা পারবো তোমাদের তো বলেছি আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। এইটা হলো বন্ধুরা রবীন্দ্রনাথ ঠাকুরের পুরো বৈঠকখানা, মানে যা এই ঘরটা পুরো বৈঠকখানার জায়গা। তো দেখতে পাচ্ছ বন্ধুরা বাইরেই প্রচণ্ড রোদও পড়েছিল, আর বহু মানুষ কিন্তু এই রবীন্দ্রনাথ ঠাকুরের মিউজিয়াম দেখতে এসেছিলো, আর ভিড় হয়েছিল কারণ বন্ধুরা তোমাদের তো বলে দিচ্ছি সেই সময় মেলাও চলছিল। এরপরে চলো তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু ছবি দেখাবো। তো দারুণ দারুণ এখানে ছবি আছে, দেখতেই পাচ্ছ। এই যে এই ছবিগুলো বেশ ভালোও লাগছিলো। বন্ধুরা এই রবীন্দ্রনাথ ঠাকুরের মিউজিয়ামের ভিতরটা কীরকম আগে ছিল সেই ছবিগুলো কিন্তু এখানে পরপর দেওয়া আছে। তো আগের দিনে যে ছবিগুলো ছিল দেখতে পাচ্ছ পুরো মিউজিয়ামের মধ্যে গাছপালা থেকে শুরু করে বৈঠকখানা সব কিছুই, আর রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কারা কারা দেখতে এসেছিল সব কিছুই এখানে এই ছবিতে দেওয়া আছে বন্ধুরা। আর আমি যতটা পারলাম তোমাদেরকে দেখালাম। এরপরে আমরা আরও এক জায়গায় চলে এসেছি। এইটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের গাড়ি, তিনি এই গাড়িটাই ব্যবহার করতেন। দেখতে পাচ্ছ বন্ধুরা এটা বহু পুরনো গাড়ি, কিন্তু কি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রেখেছে। এই যে দেখতে পাচ্ছ মিউজিয়ামের মধ্যেই রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি এমনভাবে বিজড়িত হয়ে আছে যে মনে হচ্ছে যেন
উনি সর্বদাই বিরাজ করছে। এই মিউজিয়ামের চত্বরেই বিভিন্ন রকমের ফুলের সংহার বিরাজ করছে। এই মিউজিয়ামের চত্বরেই বিভিন্ন রকমের ফুলের সংহার পাবে। এছাড়াও বিভিন্ন প্রজাতির গাছ দেখতে পারবে, যেগুলি বহু পুরনো। এই মিউজিয়ামটি সম্পূর্ণরূপে ঘুরে দেখতে হলে তোমাদেরকে 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। এছাড়াও মিউজিয়ামের মধ্যে দেখতে পারবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন দেশ বিদেশের থেকে পাওয়া বিভিন্ন উপহার সামগ্রী। তবে এই সমস্ত জিনিসই খুব সুন্দরভাবে সংগঠিত রয়েছে এই সংগ্রহশালায়। তো বন্ধুরা, এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিন্ট আপ। তখনকার দিনে এরকমই ছিল এই মেশিন। তো দেখতে পাচ্ছ কত সুন্দর, এখনও সযত্ন করে রেখে দিয়েছে যাতে বহু মানুষরা এটা দেখতে আসতে পারে। তো রবীন্দ্রনাথ ঠাকুরের এটা বিশ্রামের জায়গা। এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম বন্ধুরা, কত সুন্দরভাবে জিনিসগুলোকে যত্ন সহকারে রেখে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি কিন্তু দূর থেকে ভিডিওটা বানাচ্ছি, তোমাদের আগেও বলেছি বন্ধুরা। তো বন্ধুরা, এখানে কর্ণাক সম্পর্কে কিছু তথ্য লেখা আছে, আর আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে। আর এই যে দেখতে পাচ্ছ বহু পুরনো একটা গাছ, আর এই যে হলো পাশে শ্যামলী, এটা শ্যামলীর জায়গা আছে। তো এই ঘরটা দেখো, জাস্ট অসাধারণ রয়েছে বন্ধুরা। তো এখানে বাঁশ দেয়া, ভিতরে যাওয়া যাচ্ছে না, আমি বাইরের থেকে দেখানো তোমাদের চেষ্টা করছি। আর সব দরজায় তালা চাবি মারা, তোমরা তো দেখতেই পাচ্ছ সেটা বন্ধুরা। তো বন্ধুরা, এটা শ্যামলীর সাইনবোর্ড, আর এটা শ্যামলী সম্বন্ধে এটা কিছু তথ্য এখানে লেখা আছে। আর তোমরা এই রবীন্দ্রনাথ ঠাকুরের মিউজিয়ামে কারা কারা এসেছো কমেন্টে অবশ্যই জানিও। আর যারা আসুনি এখনও, তোমরা কিন্তু যেতে পারো বন্ধুরা। আর এটা হলো পুনচ্ছ, এই যে এই জায়গাটায় দেখতে পাচ্ছ পুনচ্ছ জায়গা। তো বন্ধুরা, এই পুনচ্ছ যে ঘরটি দেখতে পারলে, এই ঘর কিন্তু মহাত্মা গান্ধীর প্রিয় ঘর ছিল। তিনি এখানে যখনই আসতেন, এখানেই এই ঘরটাই তিনি বিশ্রাম করতেন বন্ধুরা। এরপরে আমরা আরও এক জায়গায় চলে এসেছি, এই জায়গাটা হলো উদীচী। চলো বন্ধুরা, এরপরে উদীচী জায়গাটা তোমাদেরকে দেখাবো। এই যে উদীচী, এই জায়গাটা আমি সিঁড়িতে উঠছি, কারণ বন্ধুরা তোমাদের বাইরের থেকে ঘরটা দেখাতে পারবো, ভিতর থেকে দেখাতে পারবো না। কারণ বন্ধুরা সব জায়গায় কিন্তু তালাচাবি মারা আছে, দেখতেই পাচ্ছ। এই যে হলো উদীচী ঘরটা, সব কিছু কিন্তু পাশাপাশি আছে। তোমরা যখন এখানে আসবে তোমাদেরও ভালো লাগবে এই জায়গাটা, তোমরা একবার এসে ঘুরে যেতে পারো। এটা হলো উদীচী সম্বন্ধে কিছু লেখা আছে। তো বন্ধুরা, এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের মিউজিয়াম। তো আমি মিউজিয়ামটা তোমাদের বাইরের থেকেই দেখাতে পারবো, কারণ বন্ধুরা ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই। আর এই মিউজিয়ামের মধ্যে সমস্ত কিছুই দেখতে পাওয়া যাবে তোমরা যখন আসবে। নোবেল থেকে শুরু করে সমস্ত জিনিসপত্র সব কিছুই, আর রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে কারা কারা এখানে দেখা করতে এসেছে সব কিছু এই মিউজিয়ামের মধ্যে পাবে। তো বন্ধুরা, আর এটা হলো পুরনো মেলার মাঠ। তো বন্ধুরা, আমি যতটা তথ্য এখান থেকে জানতে পেরেছি তোমাদের সাথে কিন্তু শেয়ার করে দিলাম। তো বন্ধুরা, এই রবীন্দ্রনাথ ঠাকুরের মিউজিয়ামটা আমি তো ঘুরে ঘুরে দেখিয়ে দিলাম যতটা পারলাম। তা তোমাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা। আর এটা হলো পুরনো মেলার মাঠ, তোমাদের তো বলেই দিয়েছি এই মাঠটা কত সুন্দর। আর এখানে প্রচুর গাছপালাও আছে, আর নিস্তব্ধ চারিদিকটায় বন্ধুরা। তো বন্ধুরা, আর কি বলবো, ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানিও। তো বন্ধুরা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে মিউজিয়ামটা তোমাদের সঙ্গে তো দেখিয়ে দিলাম ঘুরে ঘুরে যতটা পারলাম। আর ওখানে রবীন্দ্রনাথের সম্পর্কে আমি যতটা তথ্য ওখান থেকে জানতে পেরেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো মিউজিয়ামটা তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। আর তোমরা যারা যারা এখনও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মিউজিয়ামে যাওনি, তোমরা একবার গিয়ে ঘুরে আসতে পারো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা, যারা পুরনো বন্ধুরা আছো তারা হলো বন্ধুরা ফলোয়ার্স বাড়িয়ে দিও, লাইক করো, আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে প্লিজ বন্ধুরা। আর তোমরা যদি সাথ দাও তবেই আমরা এগোতে পারবো, আরও ভালো ভালো ভিডিও দেওয়া উৎসাহ বাড়বে। আর তোমরা প্লিজ প্লিজ কমেন্ট করো বন্ধুরা, কমেন্ট না করলে জানতে পারবো না তোমরা কেমন ধরনের ভিডিও চাও, আমরা দিয়া সেটা আপ্রাণ চেষ্টা করব। তো যাই হোক, ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে কমেন্ট করো, ফলোয়ার্স বাড়িয়ে দিও। আর কি বলবো,
যারা পুরনো বন্ধুরা আছো তারাও করো, যারা নতুন বন্ধুরা আছো তারাও ফলোয়ার্স বাড়িয়ে দিও, পাশে থেকো, এভাবে সাপোর্ট করো। তো চলো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। চলো টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হবে।